আজ আমাদের পৃথিবী নানা সমস্যায় ভরা। বিভ্রান্তি, ভুল তথ্য, তথ্যের অতিরিক্ত চাপ, যুদ্ধ, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান রোগ, অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং অসুখিতা। মানুষ নিজেদের বিভক্ত করার ক্ষেত্রে পারদর্শী। উদাহরণস্বরূপ, প্রতিটি ধর্মেই অনেক বিভাজন রয়েছে। আজ আমরা আমাদের সভ্যতার ধ্বংসের দ্বারপ্রান্তে। যদি এখনই সমাধান না হয়, তাহলে আমরা হয়তো কখনো এই সমস্যার সমাধান করতে পারব না। আমরা সুখী হতে চাই, আমরা আমাদের সেরা জীবনযাপন করতে চাই। আমরা সব জায়গায় দেখেছি এবং সুখী হতে এবং আমাদের সেরা জীবনযাপন করার জন্য সবকিছু চেষ্টা করেছি। আমরা কি সত্যি আমাদের সেরা জীবনযাপন করছি? নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কিভাবে আমার সেরা জীবনযাপন করতে পারি? এটি একটি কঠিন প্রশ্নের উত্তর দেওয়া। আমরা যা সত্যতা সমর্থন করি, কারণ এটাই সঠিক কাজ। ভুল তথ্যের সমুদ্রে আমরা কিভাবে সত্যকে শনাক্ত করতে পারি? আপনি এটি করার জন্য যথেষ্ট বুদ্ধিমান। আপনার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করুন। চিন্তা করুন, সবকিছু নিয়ে প্রশ্ন করুন, আপনার সমালোচনামূলক চিন্তাভাবনা দক্ষতা ব্যবহার করুন এবং কেবল তখনই গ্রহণ করুন যদি তা বেদ হয় অথবা অন্তপক্ষে এর যুক্তিসঙ্গত ভিত্তি থাকে। সর্বোত্তম জীবনযাপন কিভাবে করা যায় তা বোঝার জন্য আমাদের সবকিছুকে একটি সামগ্রিক, সর্বজনীন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। যা কিছু বিদ্যমান এবং এটি পরিচালনাকারী সমস্ত নীতি চিরন্তন এবং অপরিবর্তনীয়। এটি বোঝা এবং গ্রহণ করাই আমাদের পক্ষে সবচেয়ে ভালো কাজ। আমরা আমাদের 5টি ইন্দ্রিয়ের সাহায্যে যা দেখতে বা অনুভব করতে পারি তা গ্রহণ করা সহজ। তবে বিজ্ঞান প্রমাণ করেছে যে বিদ্যমান অনেক জিনিস আমাদের 5টি ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় না। বিজ্ঞান এই জিনিসগুলির কিছু প্রমাণ করেছে, যেমন এক্স-রে, তাই এটিও গ্রহণ করা সহজ। তবে অন্যান্য জিনিস প্রমাণিত বা অপ্রমাণিত হয়নি, তবে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে এটির অস্তিত্ব নেই। এটি বিদ্যমান থাকতে পারে এবং আমরা যা ভেবেছিলাম তার চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে। ঈশ্বর এবং আধ্যাত্মিকতার ধারণা এই শ্রেণীতে পড়ে, তাই এটি বিশ্বাসের বিষয়। বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে কোয়ান্টাম পদার্থবিদ্যা, মহাবিশ্বকে খুব ছোট এবং খুব বড় ভৌত স্কেলে অধ্যয়ন করে। কোয়ান্টাম পদার্থবিদ্যা প্রমাণ করেছে যে মহাবিশ্ব আমরা যেমন ভেবেছিলাম তেমন নেই। সবকিছুই শক্তি। কোনো বস্তু যদি কঠিন হোক না কেন, যদি আপনি ক্ষুদ্রতম স্কেলে জুম করেন, তবে এটি বেশিরভাগই শক্তির তরঙ্গ সহ খালি স্থান। এছাড়াও সবকিছুই অন্য সবকিছুর সাথে সংযুক্ত এবং সবকিছুই তাৎক্ষণিকভাবে অন্য সবকিছুকে প্রভাবিত করতে পারে, এমনকি উভয় বস্তুই মহাবিশ্বের বিপরীত প্রান্তে থাকলেও। এটি কোনো বিলম্ব ছাড়াই ঘটে। আমরা ভেবেছিলাম আলোর গতি সবচেয়ে দ্রুত, কিন্তু এটি তাৎক্ষণিক ক্রিয়া। আমরা সকলেই সবকিছুর সাথে এবং একে অপরের সাথে অদৃশ্য তারের মাধ্যমে সংযুক্ত। আইকেন আধুনিক বিজ্ঞান পরামর্শ দেয় যে মহাবিশ্বের সবকিছুই বিভিন্ন পরিমাণে সচেতন এবং সচেতন। এমনকি বিজ্ঞানও প্রমাণ করেছে যে মহাবিশ্ব একটি মায়া। কোয়ান্টাম পদার্থবিদ্যা হল ভৌত মাত্রা এবং আধ্যাত্মিক মাত্রার মধ্যে একটি সেতু যা ইতিমধ্যেই বিদ্যমান। আমাদের বেশিরভাগই এটি উপলব্ধি করতে পারিনি। এই কারণে অনেক বিজ্ঞানী, বিশেষ করে কোয়ান্টাম পদার্থবিদ, আধ্যাত্মিকতা বা ঈশ্বরে বিশ্বাস করেন। আধ্যাত্মিকতা এখন আর কেবল বিশ্বাসের বিষয় নয়, আধ্যাত্মিকতাই বাস্তবতা। আমরা তা গ্রহণ করি বা না করি, আধ্যাত্মিকতাই সবকিছুর চিরন্তন ভিত্তি। মাধ্যাকর্ষণের মতো আধ্যাত্মিকতার নিয়মগুলি সর্বজনীন এবং আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ধর্ম নির্বিশেষে, অথবা আমরা যদি নাস্তিক হই। এবং বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি এটিকে গ্রহণ করা সহজ করে তুলেছে। এই আধ্যাত্মিক বিজ্ঞানের উপর ভিত্তি করে এটা কেবল অর্থবহ যে আমাদের সকলেরই সমস্ত শক্তি এবং সবকিছুর একই চূড়ান্ত উৎস আছে, যাকে আমরা ঈশ্বর বলি। ঠিক যেমন সূর্য সকলের জন্য আলোকিত হয়, তেমনি ঈশ্বর সকলের জন্য চূড়ান্ত উৎস বা এক। ঈশ্বর হলেন আকারহীন, নিরাকার, লিঙ্গহীন, অসীম চেতন এবং অসীম শক্তিশালী। ঈশ্বরের শক্তি থেকে অসীম মায়ামের মহাবিশ্বগুলি সাবানের বুদবুদের মতো তৈরি এবং ধ্বংস করা যেতে পারে। ঈশ্বরের মধ্যেই সবকিছু বিদ্যমান, তাই ঈশ্বর প্রতিটি মহাবিশ্বের ভিতরে এবং বাইরে আছেন। শক্তি এবং অস্তিত্বের অনেক মাত্রা রয়েছে। প্রতিটি মহাবিশ্বের মধ্যে শক্তির পরিমাণ স্থির, তাই তাপগতিবিদ্যার ভৌত নিয়ম এবং আমরা যে সমস্ত বৈজ্ঞানিক নিয়ম সম্পর্কে জানি তা এখনো বৈধ। ঈশ্বর তাদের চেতনাকে এক পিছনে মহাবিশ্বে প্রবেশ করান এবং আমরা একে আত্মা বলি। ঈশ্বরের অসীম চেতনা আছে এবং আত্মার এক চেতনা আছে। এইভাবে আমরা সকলেই ঈশ্বরের সন্তান। আত্মার কোন লিঙ্গ নেই।
আত্মা এক দেহ থেকে অন্য দেহে ভ্রমণ করে এবং অনেক জন্ম ও মৃত্যুর মধ্যে দিয়ে যায়। মানুষ হওয়ার আগে আত্মা ব্যাকটেরিয়া, উদ্ভিদ এবং প্রাণী সহ সকল ধরনের জীবনের মধ্য দিয়ে যায়। আত্মার ভালো বা খারাপ কাজের উপর ভিত্তি করে তাকে পরবর্তী জীবন দেওয়া হয়, যা পূর্ববর্তী জীবনের চেয়ে ভালো বা খারাপ হতে পারে। আত্মা যে কোনো লিঙ্গের জন্ম নিতে পারে। আত্মার চূড়ান্ত লক্ষ্য হল জন্ম ও মৃত্যুর চক্র অতিক্রম করা এবং ঈশ্বরের সাথে পুনর্মিলন করা, এবং আত্মা মানব দেহের মাধ্যমে এটি করতে সবচেয়ে বেশি সক্ষম। এর কারণ হল মানব দেহ একটি জটিল যন্ত্র, যার আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আমাদের পূর্ণ আধ্যাত্মিক সম্ভাবনা উপলব্ধি করা এবং এই সংক্ষিপ্ত মানব জীবনকে সর্বোত্তম উপায়ে বেঁচে থাকা গুরুত্বপূর্ণ। জন্মমৃত্যু চক্র থেকে আত্মার মুক্তি এবং ঈশ্বরের সাথে মিলনের মতোই 20টি ফোঁটা সমুদ্রে পড়ে সমুদ্রে পরিণত হয়। 20টি ফোঁটা এবং সমুদ্র একইভাবে আত্মাকে তার নিজস্ব পরিচয় এবং অহংকার হারাতে হবে এবং ঈশ্বরের সাথে একীভূত হতে হবে। তারপর আত্মা বা চেতনা পরমানন্দের চূড়ান্ত এবং স্থায়ী অবস্থায় থাকে, যা স্থান, সময় এবং এই পৃথিবী বা যে কোনো স্বর্গ যা দিতে পারে তা অতিক্রম করে। প্রতিটি মহাবিশ্বে এমন কিছু রাজ্য রয়েছে যা পৃথিবীর চেয়ে ভাল বা খারাপ। এই রাজ্যগুলি স্বর্গীয় বা নরকীয় হতে পারে এবং পৃথিবী প্রায় মাঝখানে। এমনকি সর্বোচ্চ স্বর্গেও, যদিও এটি পৃথিবীর চেয়ে বেশি মনোরম, এটি স্থান, সময়, মায়া, অজ্ঞতা, বস্তুবাদ, ভৌতিক দেহ, অহংকার, জন্ম এবং মৃত্যুর দ্বারা আবদ্ধ। এমনকি স্বর্গ স্থায়ী বা অসীম আনন্দময় নয়, কারণ এটি এখনও এই মায়াময় এবং অস্থায়ী মহাবিশ্বের একটি অংশ। সুতরাং আত্মার সম্পূর্ণ মুক্তি সর্বোচ্চ লক্ষ্য। এই সর্বোচ্চ লক্ষ্য অর্জনের জন্য আমাদের এই সর্বজনীন এবং শাশ্বত আধ্যাত্মিক বিজ্ঞান বুঝতে হবে এবং সেই অনুসারে জীবনযাপন করতে হবে। আত্মা ঈশ্বরের মতো একই ঐশ্বরিক সত্তা দিয়ে তৈরি, তাই সকল জীবই ঐশ্বরিক। যুক্তিসঙ্গতভাবে বলা যায় যে জীবিত সত্তা ঈশ্বরের রূপ ধারণের একটি উদাহরণ। এটি প্রমাণ করে যে ঈশ্বর নিরাকার হতে পারেন এবং মানুষ, প্রাণী, এমনকি দেবতা এবং অন্যান্য দেবদেবীর মতো উচ্চতর মাত্রার প্রাণীদেরও রূপ ধারণ করতে পারেন। ঈশ্বরের শক্তি প্রত্যেকের মধ্যে এবং সবকিছুর মধ্যে বিদ্যমান, প্রতিটি পরমাণু এবং উপারমাণবিক কণাসহ। মূলত চূড়ান্ত ঈশ্বর হলেন একজন এবং বিভিন্ন দেবতা হলেন একই এক ঈশ্বরের দ্বারা পরিচালিত বিভিন্ন গুণাবলী এবং ভূমিকা, ঠিক যেমন একজন ব্যক্তি পুত্র বা কন্যা, মা বা পিতা এবং ভাই বা বোনের ভূমিকা পালন করতে পারেন। এক ঈশ্বর বা ধর্ম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে কিছু নেই, কারণ তারা সকলেই শেষ পর্যন্ত একই। খ্রিস্ট ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম এবং অন্যান্য ধর্ম একই ঈশ্বরের কাছে যাওয়ার বিভিন্ন পথ। যীশু খ্রিস্ট, নবী মুহাম্মদ, ভগবান কৃষ্ণ, গৌতম বুদ্ধ, গুরু নানক এবং ভগবান মহাবীর সকলেই একই আধ্যাত্মিক শক্তি অনুভব করেছিলেন। তারা কেবল এটি ভিন্নভাবে প্রকাশ করেছিলেন এবং একই সাধারণ ঈশ্বরের কাছে যাওয়ার বিভিন্ন পথ তৈরি করেছিলেন। উদ্দেশ্য হল নিরপেক্ষ থাকা এবং কোনো নির্দিষ্ট ধর্মকে সমর্থন না করা। তবে হিন্দু ধর্ম এখানে কেবল একটি উদাহরণ হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ বিশ্বজুড়ে পণ্ডিতরা নিশ্চিত করেছেন যে হিন্দু ধর্ম এই সর্বজনীন আধ্যাত্মিক বিজ্ঞানকে সবচেয়ে অন্তর্ভুক্ত, বিস্তৃত এবং সম্পূর্ণ উপায়ে বর্ণনা করে। প্রকৃতপক্ষে দক্ষিণ এশীয় ভৌগোলিক অঞ্চলের কথা উল্লেখ করে বাইরের লোকেরা হিন্দু ধর্ম নামটি দিয়েছিল। আসল নাম সনাতন ধর্ম, যার অর্থ চিরন্তন কর্তব্য। এই আধ্যাত্মিক বিজ্ঞান অনুসরণ করা আমাদের চিরন্তন কর্তব্য। এছাড়াও একটি ধর্মকে ঈশ্বরের কাছে যাওয়ার একটি পথ হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা একজন আধ্যাত্মিক গুরু দ্বারা নির্দেশিত। সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে অনেক আধ্যাত্মিক গুরু আধ্যাত্মিক বিজ্ঞানের আমাদের জ্ঞানের ভিত্তি আবিষ্কার করেছেন এবং অবদান রেখেছেন, এবং হিন্দু ধর্মের মধ্যেই ঈশ্বরকে অর্জনের অসংখ্য পথ রয়েছে। একজন ব্যক্তি তার নিজস্ব পথ বেছে নিতে পারেন। এর উপর ভিত্তি করে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম কোন ধর্ম নয়, এটি একটি আধ্যাত্মিক বিজ্ঞান, যেমন আমরা স্কুলে পড়ি। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের মতোই এক চূড়ান্ত নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু এর অনেক দেবতা এবং উপদেবতা রয়েছে। এটিকে সাধারণত বহু ঈশ্বর সহ ভূশ্বরবাদী ধর্ম হিসেবে ভুল ব্যাখ্যা করা হয়, তবে এটি অন্যান্য ধর্মের মতোই একেশ্বরবাদী। যেহেতু ধর্মীয় গ্রন্থগুলি আধ্যাত্মিকতাকে কাব্যিক বা রূপকভাবে বর্ণনা করে, তাই এর ভুল ব্যাখ্যা করা সহজ। উদাহরণস্বরূপ, এটি একটি সত্য যে পৃথিবীর একটি গোলকের আকৃতি রয়েছে, তবে ধর্মীয় গ্রন্থগুলি এটিকে অস্তিত্বের একটি সমতল হিসাবে বর্ণনা করতে পারে।
এটি অস্তিত্বের অন্যান্য মাত্রার প্রেক্ষাপটে অস্তিত্বের মাত্রাকে বোঝায় এবং এটি আক্ষরিক অর্থে বোঝা যায় না। তবে আমরা পৃথিবীকে আক্ষরিক অর্থে একটি ডিস্কের আকারে থাকার মাধ্যমে এটিকে ভুল ব্যাখ্যা করতে পারি, যা স্পষ্টতই মিথ্যা। এইভাবে সমস্ত ধর্মী ভুল ব্যাখ্যার দ্বারা প্রভাবিত হয়েছে। তাই সবকিছু নিয়ে প্রশ্ন তোলা, অন্তর্ভুক্তিমূলকভাবে চিন্তা করা, সামরিকভাবে চিন্তা করা, সার্বজনীনভাবে চিন্তা করা এবং কেবল যা বেদ তা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সার্বজনীন আধ্যাত্মিক বিজ্ঞানের উপর ভিত্তি করে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যা আমাদের সর্বোত্তম জীবনযাপনে সাহায্য করে। ঈশ্বর সকল জীবের জন্য এবং ধর্ম নির্বিশেষে সকল জীবকে রক্ষা করার বিষয়ে চিন্তা করেন। একজন ব্যক্তির ধর্ম তার নিজস্ব পছন্দ, ঠিক যেমন তাদের প্রিয়জন। সকল ধর্মের তথ্য ব্যাপকভাবে পাওয়া যায়, তাই কাউকে নির্দিষ্ট ধর্মীয় পথ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জোর করা অপ্রয়োজনীয় এবং অনৈতিক। সুতরাং ধর্মের নামে অঞ্চল জয় করা এবং কাউকে অন্য ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করা ভুল। মানুষকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট ধর্মের বিজ্ঞাপন বা প্রচার করা ভুল, এমনকি যদি তা ভদ্রভাবে বা আর্থিক বা অন্যান্য বস্তু প্রণোদনা দিয়ে করা হয়। বর্ণবাদ অবৈধ। আমাদের কাজ, ভালো বা খারাপ, এমনকি যেখানে একজন ব্যক্তি অন্য জীবের যে কোনো উপায়ে ক্ষতি করে অবশেষে আমাদের কাছে ফিরে আসে এবং আমরা আমাদের কর্মের ফল ভোগ করি। এটি কর্মের নিয়ম। তাই পরিস্থিতি যদি খারাপ হোক না কেন, যা সঠিক তা করুন এবং যা সঠিক তা করে সন্তুষ্ট থাকুন। এমনকি ব্যবসায় কম লাভ অর্জনের অর্থ হলেও যা সঠিক তা করুন, কারণ লোভ ভুল। প্রতিটি জীবই একে অপরের সাথে সংযুক্ত। এই কারণেই যখন আপনি কারোর জন্য কিছু ভালো করেন বা বিনিময়ে কিছু না নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, তখন আমরা খুব ইতিবাচক এবং সত্যিই খুশি বোধ করি। তাই প্রতিটি জীবের মধ্যে নিজেকে এবং ঈশ্বরকে দেখুন এবং প্রতিটি জীবকে আপনার পরিবার হিসেবে দেখুন, কারণ আমরা সবাই মূল এক এবং অভিন্ন। আপনি অন্যদের সাথে যেভাবে যোগাযোগ করবেন এবং আপনার সম্পর্ক উন্নত হবে। অন্যদের আনন্দে আপনার আনন্দ দেখুন। মানুষ এবং একটি বিষয় হিসাবে আমাদের ঐক্যের মধ্যে আমাদের শক্তি, তাই সর্বদা একটি সামরিক এবং সর্বজনীন উপায়ে চিন্তা করুন। এর উপর ভিত্তি করে ঈর্ষা, রাগ, ঘৃণা, হিংসা এবং যুদ্ধ নির্মূল করা যেতে পারে। দৈনন্দিন জীবনে এই মূল্যবোধগুলি সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে তোলে। নিজেকে জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতিতে ঈশ্বর বা এই আধ্যাত্মিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি কি করবেন? আপনি যদি এই অনুসারে কাজ করেন, তাহলে আপনার জীবন ঐশ্বরিক হয়ে উঠবে। আপনার দেশের সরকার সবকিছু করতে পারে না এবং অনেক কিছু আপনার নিজের দায়িত্ব, কেবল আপনার দেশে নেই। এই বিশ্বের একজন নাগরিক হিসেবে আপনি একজন বিশ্বব্যাপী নাগরিক, এই পৃথিবীকে অন্যান্য সকল জীবের সাথে ভাগ করে নিচ্ছেন। সর্বদা এটি মনে রাখবেন। নির্বাচনে ভোট দেওয়ার সময় মনে রাখবেন যে আপনি কাকে ভোট দেবেন তা আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলবে। তাই দীর্ঘমেয়াদী বিবেচনা করুন এবং একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিন। আধ্যাত্মিক বিজ্ঞান আদর্শবাদী মনে হতে পারে, কিন্তু এগুলো আমাদের সাধারণ ঈশ্বরের মৌলিক মূল্যবোধ। যদি মাত্র অর্ধেক মানুষ এই আধ্যাত্মিক মূল্যবোধ অনুশীলন করে, তাহলে আমাদের পৃথিবী অনেক ভালো জায়গা হয়ে উঠবে। তাই এটি একটি খুবই বাস্তবসম্মত উদ্যোগ। এই ভিডিওটি নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, বিনিময়ে কোনো কিছুর আশা না করে। এই ভিডিওটি কারো দ্বারা স্পন্সর করা হয়নি, এর কোনো লুকানো এজেন্ডা নেই এবং এই ভিডিওটি ইউটিউবের নির্ধারণ করা হয়নি। তাই আমি এই ভিডিও থেকে অর্থ উপার্জন করব না। আপনাকে লাইক বোতামে ক্লিক করতে হবে না বা এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে না। যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে যা তাড়াতাড়ি সম্ভব এটি যত সম্ভব মানুষের সাথে শেয়ার করুন। প্রতিটি মানুষের এই বার্তাটি জরুরিভাবে শোনা উচিত। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া, টেলিভিশন চ্যানেলে শেয়ার করুন এবং রেডিও স্টেশনগুলিতে অডিওটি চালান। আসুন আমরা একসাথে কাজ করি যাতে এই ভিডিওটি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, বিশেষ করে যারা ধনী এবং ক্ষমতাবান এবং যারা অপরাধী, চরমপন্থী এবং সন্ত্রাসী। যখনই আপনি জীবনে হারিয়ে যাবেন, তখন জীবনের আপনার বৃহত্তর উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিতে এই ভিডিওটি আবার দেখুন। নিজের জন্য একটা উপকার করো আর তোমার সেরা জীবনযাপনের জন্য এই আধ্যাত্মিক বিজ্ঞানের উপর মনোযোগ দাও।